আলহামদুলিল্লাহ ফাইনালি অ্যান্ড্রয়েড লাভার থেকে আইফোনে শিফট হতে বাধ্য হলাম বিকজ অফ ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স। এনিওয়ে হিয়ার ইজ মাই নিউ আইফোন 16 প্রো ম্যাক্স। নাও আই এম গোয়িং টু আনবক্স ইট। এবং আনবক্সিং শেষে একটা ব্র্যান্ড নিউ ফোন বাংলাদেশ থেকে পারচেস করার পর যে জিনিসগুলো অবশ্যই চেক করে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, আমি আনবক্স করতেছি। অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই ডিসিশন নিয়ে রেখেছিলাম এবার রমজান ঈদে নিজেকেই নিজের পছন্দের ফোন গিফট করব। দ্যাটস ওয়াই অনলাইন থেকে অর্ডার করে দিই। বিকজ এই রমজানে আসলে ঢাকা ট্রাভেল করা ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। দ্যাটস ওয়াই অনলাইন থেকে অর্ডার করতে বাধ্য হলাম। বাট এরকম একটা পপুলার শপ এরকম থার্ড ক্লাস কুরিয়ারে আমাকে প্রোডাক্ট পাঠাবে সেটা আমি কখনোই এক্সপেক্ট করি নাই। কারণ হচ্ছে এই যে কুরিয়ার এই কুরিয়ারের না আছে অনলাইন ট্র্যাকিং সিস্টেম, না আছে SMS সিস্টেম। তাদেরকে কল দিলে তারা বলতে পারতেছে না, তারা টাইম নিচ্ছে, মানে একটা হয়রানি। এমনকি এদের উপজেলা পর্যায়ে ব্রাঞ্চ নাই। যাই হোক, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দেয়ার সার্ভিস। তো যাই হোক, আমি আনবক্স করতেছি অ্যান্ড থ্যাঙ্কস টু মোবাইল বাস বিডি শপ বিকজ অফ দেয়ার প্যাকেজিং কোয়ালিটি। কারণ হচ্ছে তাদের প্যাকেজিং কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। প্যাকেজিং কোয়ালিটি ভালো হওয়ার কারণে আমার মোবাইলের যে বক্স কোনো ড্যামেজ ইস্যু নাই, অর্থাৎ সব কিছু ঠিকঠাক আছে। যাই হোক, এটা হচ্ছে আমার মোবাইলের বক্স। তো আমি এটা ওপেন করে ফেলতেছি। আলহামদুলিল্লাহ, হিয়ার ইজ মাই ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স। এটার কালার হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম। পার্সোনালি আই লাইক দিস কালার, তো যার জন্য আমি এই কালারটা অর্ডার করেছিলাম। তো যাই হোক, এটা সম্পর্কে আসলে বিস্তারিত বলার কিছুই নেই, সবাই জানেন এটার সম্পর্কে। তো আমি এটা এখন অ্যাক্টিভেট করে ফেলতেছি। তো অ্যাক্টিভেট করার জন্য যা যা সিলেক্ট করার প্রয়োজন সেগুলো করে নিচ্ছি। সো লেটস এনজয়। তো এখানে আমি সব অপশন সেট করে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী। এখানে আমার অ্যাপল অ্যাকাউন্ট চাচ্ছে, আমার যেহেতু আগে থেকে অ্যাপল অ্যাকাউন্ট আছে আমার ম্যাকবুকে ইউজ করতেছি, সো আমি সেই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিচ্ছি। তো অ্যাক্টিভেট করতে কিছু সময় নিচ্ছে। সো আমি ভিডিওটি স্কিপ করে যাচ্ছি কিংবা টেনে যাচ্ছি, সবগুলো দেখাচ্ছি না কারণ এখানে দেখানোর মতো তেমন কিছু নেই। ওয়েল, মাই মোবাইল অ্যাক্টিভেশন ইজ ডান। তো মোবাইল অ্যাক্টিভেট করার পর প্রথমে আপনারা সেটিংস অপশন থেকে অ্যাবাউট সেকশনে চলে আসবেন। এখানে আসার পর এগুলো একটু দেখে নেবেন, স্পেশালি এখান থেকে মডেল নাম্বারটি একটু চেক করে নেবেন। আপনার মডেল নাম্বার যদি M দিয়ে স্টার্ট হয় দেন আপনি বুঝে নেবেন যে এটা টোটালি ব্র্যান্ড নিউ আইফোন। বাট যদি এটা N দিয়ে স্টার্ট হয় তাহলে বুঝবেন যে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট। অ্যান্ড এটা যদি অ্যাপ দিয়ে স্টার্ট হয় দেন বুঝতে হবে যে এটা হচ্ছে রিফারবিশড ইউনিট। তো আমার এটা M দিয়ে স্টার্ট, দ্যাট মিনস ইটস টোটালি ব্র্যান্ড নিউ। অ্যান্ড দেন হচ্ছে সিরিয়াল নাম্বারটা একটু চেক করে নেবেন। সিরিয়াল নাম্বারটা এটাকে কপি করে নেবেন। কপি করে এই যে এখন আমি যে ওয়েবসাইটে চলে এসেছি ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে সাবমিট করবেন। সাবমিট করার পর এটার যে ওয়ারেন্টিটা একটু চেক করে নেবেন এখান থেকে ডিটেলস কতদিন পর্যন্ত ওয়ারেন্টি আছে। তো এটা হচ্ছে আপনি যেদিন আইফোনটা অ্যাক্টিভেট করবেন ওই দিন থেকে নেক্সট 12 মান্থ পর্যন্ত আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন অ্যাপল থেকে। তো সেটা একটু চেক করে নেবেন। তো যাই হোক, আমি করলাম। তারপর যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে ব্যাটারি হেলথ, অর্থাৎ ব্যাটারি সেকশনে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে ব্যাটারি হেলথ 100% আছে কিনা সেটা একটু দেখে নেবেন। তারপর যেটা দেখবেন সেটা হচ্ছে সাইকেল কাউন্ট। তো এটা হচ্ছে সাইকেল মানে হচ্ছে আপনি কতবার পর্যন্ত এখন পর্যন্ত আপনার মোবাইলটা কতবার পর্যন্ত চার্জ দেওয়া হয়েছে। যেহেতু এটা ব্র্যান্ড নিউ ফোন দ্যাটস ওয়াই এটা অবশ্যই এখানে অলওয়েজ জিরো থাকবে। তো অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ মোবাইলগুলোতে নর্মালি এরকমই থাকে, মানে কোনো প্রবলেম
থাকার কথা না, কিন্তু তারপরে দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে পারচেস করতে গেলে অনেক অসাধু ব্যবসায়ী দেখা যায় এখানে অনেক স্ক্যাম করে থাকে, অনেক রিপারবিশড কিংবা রিপ্লেসমেন্ট ইউনিট দিয়ে থাকে, কিংবা হচ্ছে বক্স কপি করে, অর্থাৎ তারা নানা রকমভাবে প্রতারণা করার ট্রাই করে থাকে। তো নর্মালি এটা হচ্ছে পপুলার সবগুলা করে না, বাট কিছু কিছু থার্ড ক্লাস শপ এরকম করে থাকে। সো বাংলাদেশ থেকে পারচেস করলে, আপনি অন্য কোথাও থেকে পারচেস করলে ইটস ডিফারেন্ট কেস, বাট বাংলাদেশ থেকে পারচেস করলে অবশ্যই বিষয়গুলো চেক করে নেবেন। তো যাই হোক, তো তারপর হচ্ছে এছাড়াও আপনি চেক করতে পারেন হচ্ছে আপনার টাচ চেক করে নেবেন, তারপর হচ্ছে কল করে দেখে নেবেন, তারপর নেট কানেকশন ঠিক আছে কিনা এগুলো চেক করে নেবেন, ক্যামেরা দেখে নেবেন। অর্থাৎ যদি নর্মালি প্রবলেম হয় না এগুলাতে, বাট তারপরে যদি ইনকেস কোনো প্রবলেম হয়েছে তাহলে আপনি ইনস্ট্যান্ট আপনি এটাকে রিপ্লেস করে নতুন আরেকটা ইউনিট বা নতুন আরেকটা ফোন নিতে পারবেন। দ্যাটস ওয়াই চেক করে নেওয়াটাই বেটার, কারণ এরকম একটা এক্সপেন্সিভ ফোন নেবেন, নেওয়ার পর যদি প্রবলেম হয় তাহলে তো সেটা অবশ্যই খারাপ লাগার বিষয়। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ। যাই হোক, আর তেমন কিছু আসলে দেখানোর নাই, এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও নেক্সট ভিডিওতে শেয়ার করবো ডিটেলস। এনিওয়ে, thanks for watching, and if you like this video, please don't forget to like, comment, share my channel or page. See you on the next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.